হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। তোমরা দেখছো আকাশ 20 আমার সঙ্গে। তো আজকেও তোমাদের জন্য ইন্টারেস্টিং টেক নিউজ নিয়ে হাজির হয়েছি। প্রথমে যে খবরটা বলবো সেটা স্যামসাং এর কাছ থেকে আসছে। স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজ এবং স্যামসাং গ্যালাক্সি S8 ট্যাব, তো এই দুটো কালকে গ্লোবালি ভাবে লঞ্চ হয়েছে। ঠিক আছে, তো এটা মোটামুটি ধরে রাখো S22 এবং S22 প্লাস এই দুটো ফোন মোটামুটি একই ক্যাটাগরি, শুধুমাত্র ব্যাটারি, ডিসপ্লে আর তোমার একটু কিছু কিছু চেঞ্জেস আছে, বাদ বাকি মোটামুটি সবই এক। ঠিক আছে, আর একটা খবর জানা যাচ্ছে কি তোমার, এটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে কি স্যামসাং গ্যালাক্সি S22 এটা ভারতবর্ষে কিন্তু যদি আসে তাহলে স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসরের সাথে কিন্তু আসার চান্স প্রবল পরিমাণে বেশি আছে। তবে এখন জানি না কতদূর কি করবে স্যামসাং, পুরোটাই স্যামসাং এর উপর নির্ভর করছে, দেখা যায় স্যামসাং কতদূর কি করে। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা আসছে স্যামসাং এর কাছ থেকে। তো স্যামসাং একটা নতুন ধরনের কাজ করতে চলেছে, আর একটা ফোন ইন্ডিয়ার মার্কেটে আনতে চলেছে, যেটার নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M23 5G। তো এই ফোনটা সম্ভবত মার্চ মাসে আসার সম্ভাবনা আছে, তবে দেখা যাক স্যামসাং কতদূর কি করে। তবে আশা করি এটা M সিরিজের খুব ভালো ফোন হতে পারে, তবে দেখা যাক কি করে না করে। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো রিয়েলমি দেখলে রিয়েলমি GT সিরিজের অনেক ফোন লঞ্চ করেছে, এরপর আর একটা নতুন ফোনের ওপর কাজ করছে, যেটা ছবিটাও ল্যাক হয়েছে। এটা হচ্ছে রিয়েলমি GT Neo 3। এইটার ওপর কাজ করছে, কিছু কিছু স্পেসিফিকেশন ল্যাক হয়েছে। যখন এটা আমাদের ইন্ডিয়ান মার্কেটে আসবে, মোটামুটি ডায়মেনসিটি 9000 প্রসেসর হতে পারে, বা ধরো এটার মোটামুটি 5000 mAh ব্যাটারি হবে এবং 100 ওয়াটের ফাস্ট চার্জ হওয়ার সম্ভাবনা আছে। তো এটা কিছুটা ল্যাক হয়েছে, তবে এটা নিয়ে কাজ করছে, দেখা যাক রিয়েলমি কতদূর কি করে। এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করব। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটাও আসছে রিয়েলমির কাছ থেকে। তো রিয়েলমি 9 প্রো এবং তোমার রিয়েলমি 9 প্রো প্লাস যেটা আছে আর কি, তো এই দুটো ফোনের তোমার প্রাইসটা ইনবক্স যেটা ইন্টার মার্কেটে হতে পারে, তো সেটার একটা ল্যাক বেরিয়ে এসছে। তো বলছে নাকি রিয়েলমি 9 প্রো যেটা, সেটার প্রাইস হতে পারে মোটামুটি 18,999, মানে 19,000 টাকার কাছাকাছি। আর পুরো প্লাস ভেরিয়েন্ট যেটা, সেটার প্রাইস হতে পারে মোটামুটি ধরে রাখো ওই 24,999, মানে 25,000 টাকার কাছাকাছি। তো এই প্রাইস এলে খুব ভালো হবে। আর জানছি নাকি যে এই রিয়েলমি তোমার 9 প্রো প্লাস যেটা হবে, সেটার ক্যামেরাটা খুব কোয়ালিটি খুব ভালো হবে। তবে দেখা যাক রিয়েলমি কতদূর কি করে, এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা আসছে রিয়েলমির কাছ থেকে। তো রিয়েলমি C35G ফোনটা বলেছিলাম তোমাদেরকে কাজ করছে, সেটা ফাইনালি থাইল্যান্ডে লঞ্চ হয়েছে এবং কিছু কিছু স্পেসিফিকেশন তোমাদেরকে আমি বলবো। এটা ইউনিসকের প্রসেসরের সাথে কিন্তু লঞ্চ হয়েছে, ঠিক আছে, ট্রিপল ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে এবং তোমার 5000 mAh এর ব্যাটারির সাথে লঞ্চ হয়েছে। তো ইন্ডিয়ার মার্কেটে কি এই স্পেসিফিকেশনের সাথে আসবে কি আসবে না সেটা এখন বোঝা যাচ্ছে না, তবে পুরোটাই রিয়েলমির হাতে নির্ভর করছে। তবে দেখা যাক রিয়েলমি কতদূর কি করে, এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করব। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো OnePlus Nord CE2 নামে একটা ফোনের উপর কাজ করছিল, তো সেই ফোনটার মানে লঞ্চিং ডেটটা তোমার বেরিয়ে এসেছে, ঠিক আছে। তো এটা মোটামুটি 17 তারিখে, ফেব্রুয়ারি মাসের 17 তারিখে লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে। আর মোটামুটি 24 থেকে 25,000 টাকা প্রাইস হতে পারে। তবে আর একটু প্রাইস বাড়িয়ে যদি একটু ইমপ্রুভমেন্ট করতে পারতো মনে হতো যেন ভালো হতো। তবে না এলে তো বুঝে যাবে না এখন OnePlus কি করেছে না করেছে। আসুক, তোমাদেরকে ডিটেলস আমি ব্যাখ্যা করব এবং কি আছে না আছে সমস্ত নিয়ে কথা হবে তখন, ঠিক আছে। তবে দেখা যাক OnePlus কতদূর কি করে, এটা আশায় রইলাম। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা তোমাদের জন্য খুব মানে বাজে খবর। এটা হচ্ছে এয়ারটেলের কাছ থেকে আসছে। এয়ারটেল বলছে নাকি 2022-এ তোমার এর পরের কিছু মাস থেকেই মোটামুটি তার রিচার্জের পরিমাণটা বাড়াবে, মানে রিচার্জের যে মানে প্রাইসটা, ঠিক আছে, সেটা একটু বাড়াবে। তো ভোডাফোন তো বলেছিল 2022-এ তার প্রাইসটা বাড়াবে। তো ফাইনালি এয়ারটেলও মানে চিন্তা ভাবনা করছে কি 2022-এ কিন্তু এরপর থেকে এয়ারটেলের রিচার্জটা বাড়তে পারে। তো আস্তে আস্তে সমস্ত টেলিকম কোম্পানিগুলোর রিচার্জের আস্তে আস্তে করে টাকাটা এরপর বেশি লাগবে, দেখা যাক কতদূর কি হয়। হ্যাঁ, এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করব। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা আসছে পোকোর কাছ থেকে, ঠিক আছে। তো পোকো F4 GT, তো এই ফোনটা বলছে নাকি মার্চ মাসে আমাদের ইন্ডিয়ার মার্কেটে অ্যাভেলেবেল হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে Redmi K50 যে সিরিজটা আছে, সেই সিরিজটার আমাদের ইন্ডিয়ার মার্কেটে পোকো F4 GT নামে আসবে এবং F4 GT Pro। তো এই দুটো ভেরিয়েন্টে আসবে, আশা করি তোমার ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর হবে। এর অনেকগুলো তো ভেরিয়েন্ট হবেই, তবে বলছে মার্চে তো লঞ্চ হবে, দেখা যাক কতদূর কি করে পোকো। এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করবো। বন্ধুরা, এই হচ্ছে আজকের টেক নিউজ। এই এতগুলো যে টেক নিউজ বললাম, কোন টেক নিউজটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটা করো, পাশে থাকো, সাপোর্ট করো, ঠিক আছে। অনেক ভিডিও তোমাদের জন্য করছি, প্রতিদিন বানাচ্ছি, তো তোমাদের সাপোর্ট না পেলে কি আমার ভালো লাগবে, সেজন্য সাপোর্ট করো, পাশে থাকো, ঠিক আছে। সুস্থ থাকো, কালকে আবার একটা ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণে যেন সুস্থ থাকো। এখনকার মতো আসছি, নমস্কার।